আলাদা ইউনিফর্ম থাকবে, গলায় আইডি কার্ড থাকবে, আইডি কার্ড উইথ পিকচার। আমি যেটা বলেছি পুরো জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না, আর সব ওই অ্যাপটা থ্রু দিয়ে হবে। আমি অ্যাপ পুলিশকে বলেছি, কলকাতা পুলিশকেই, আমাদের সিপি সাহেব অজয় নন্দজিকে বলেছি এটা ডেভেলপ করতে। আর ওইটা প্রসেস দিয়ে হাওড়াতেও হবে, সব হবে, প্যান বেঙ্গল হবে। শুরু করবো কেএমসি দিয়ে, এইচএমসি দিয়ে আর ডিএমসি দিয়ে। পুজোর আগে কি অ্যাপ লঞ্চ করবো? ওটা ইচ্ছে আছে, দেখা যাক। ইলিগাল পার্কিং এর জন্য কলকাতা পুলিশ ডালহৌসি আর রুবি, যেটা খুব বড় জায়গা, মানুষের ক্রস করতে অসুবিধা হয়। ডালহৌসি জায়গাটা যেটা ডিএলএস এর সামনে, হোটেলের সামনে দেওয়া, প্লাস রুবি, ওখানে এত অসুবিধা হয়, অ্যাক্সিডেন্ট তো হচ্ছে। ওইখানে যদি একটা সুন্দর আমাদের ওই জায়গাটার যে সৌন্দর্য, ওটাকে নষ্ট না করে একটা যদি ওভারব্রিজ করা যায়, সেটা আমরা ভেবেছি আজকে। পার্কোম্যাট যেটা বললাম, সেগুলো পার্কোম্যাটগুলো কোথায় হবে সেটা বিষয়টা দেখা। আর পেনাল্টি যেটা শুরু করবো আমরা 1 তারিখ থেকে, পুলিশের থ্রু দিয়ে পেনাল্টিটা করানোর চেষ্টা করছি। কারণ আমরা থুতু ফেলা, পেচ্ছাপ করা, প্লাস্টিক ব্যবহার করা, এটা তো আমাদের সাফাই কর্মীরা করবেনই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে আমি চাইছি পুলিশকে দিয়ে এটা করাতে পেনাল্টি। কারণ কি পুলিশ তো পেনাল্টি করছে, ইলিগাল পার্কিংয়ে করছেন, আরও অনেক বিষয় করছেন। সেখানে আমরা সত্যি কথা বলতে ভয় না পেলে আমরা কথা শুনি না। একটা আমরা পুলিশ আর জেলকে ভয় পাই, আর একটা নিজের পকেটকে ভয় পাই। তো দুটোই আমি ইউটিলাইজ করবো। ওই জন্য পকেটেরও টাকা আপনাকে দিতে হবে ফাইন, আর পুলিশকে দিয়ে কেস করাবে। সাফাই কর্মী দিলে প্রায় 4000 মতো, বেআইনি নয়, পার্কিং করা হয়নি। ওখানে গাড়ি দাঁড়াচ্ছে 10 বছর ধরে, কিন্তু তার কোনো পয়সা আমরা পাচ্ছি না। এটা বেআইনি বলতে। এটা কি শহর কলকাতার মধ্যে? শুধু কেএমসি বললাম, শুধু ইলিগাল পার্কিং এর জন্য তো আর ওটা এখনো হয়নি। যদি ইলিগাল পার্কিং এর জন্য তো কলকাতা পুলিশের একটা পেনাল্টি আছে, তারা করে। এছাড়াও কি সেটা বাড়ানো হবে আলাদা করে? কমার্শিয়াল ভেহিকেলের জন্য বাড়াবার কথা ভাবছি। আচ্ছা, অনেকে এরকম আছেন, আপনার বাড়ির ভিতরে জায়গা রয়েছে গাড়ি পার্ক করার, কিন্তু আপনি এসে বাইরে রাস্তায় পার্ক করছেন, সেটার জন্য কিন্তু একটা হিউজ পেনাল্টি আমরা শুরু করবো। আপনার গাড়িতে আপনার যদি গাড়ি থাকে, আপনাকে কিন্তু পার্কিং কিনতে হবে। আপনি কিন্তু জাস্ট রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিলেন আর পার্ক করে দিলেন, এটা চলবে না। তো নাইট পার্কিং এর বিষয়টাও আমরা দেখছি, নাইট পার্কিং হবে। আপনি পার্কিং চার্জ দেবেন এবং নাইট পার্কিং করে আপনি দাঁড় করাবেন। কিন্তু আপনি 4টে ভাড়া গাড়ি কিনে নিলেন, ওলা উবের, আর সবকিছু রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিলেন, এটা কিন্তু আমরা করবো না।